জয় হিন্দ অভিজিৎ, আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমার জন্য খুব ভালো একটি খবর রয়েছে। এখানে পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগটা করার কথা রয়েছে, এখানে কিন্তু তোমাদের 6,000 7,000 নয়, টোটালি 1,00,000 শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ভাবছো হয়তো গল্প দিচ্ছি বা ফেক নিউজ, কিন্তু ফেক নিউজ না, তোমাদের একদম লাইভ প্রুফ আমি দেখাবো এবং নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, এখানে কিন্তু আমাদের নিয়োগ করা হবে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অফ, মানে যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কেন্দ্র সরকারের অধীনে যে পঞ্চায়েত দপ্তরগুলোকে নিয়োগ করা হয়, সেটাই কিন্তু নিয়োগ করা হবে। আমাদের রাজ্য সরকার যে 6,000 শূন্যপদ ছিল, সেটার বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশ করেনি, কিন্তু কেন্দ্র সরকার এর মধ্যে কিন্তু 1,00,000 শূন্যপদের নিয়োগের জন্য আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কোন কোন প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস রয়েছে কিন্তু ভিডিওর মাধ্যমে। এবং আমাদের গ্রাম পঞ্চায়েত, তুমি তোমার এলাকাতে কিন্তু চাকরি পাবে, যেমনটা আমাদের রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েতের নিয়োগের কথা হচ্ছে, সেম টু সেম, একদম সেম টু সেম তোমার নিজস্ব এলাকাতে তুমি চাকরি করতে পারবে। এবং আমাদের সিলেবাস যা যা ছিল ওখানে, সেই সেম সিলেবাসই কিন্তু এখানেও থাকবে। ঠিক আছে, এবার তোমাদের দেখায় নোটিফিকেশনটা দেখিয়ে দিই একটু। এখানে তোমাদের নোটিফিকেশন দেখায়, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অফিস, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ ওভারভিউটা রয়েছে। এখানে কিন্তু তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হবে, সেসব পোস্ট এখানে দেওয়া রয়েছে এবং কোন কোনভাবে প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, স্যালারি স্কোর কত রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করতে হবে, এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, এজ লিমিট কি রেখেছে, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিচ্ছে এবং কোন কোন পাশে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো প্রথমত তোমাদের ওয়ার্কভিউটা একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা রয়েছে অর্গানাইজেশন বাই, এখানে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকান্সির কথা যদি বলা হয়, এখানে কিন্তু 1,00,000 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে, 1,00,000 প্লাস শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে, এখানে অফলাইনের কোনো মানে সিস্টেম নেই, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। এখানে নোটিফিকেশনের অ্যাপ্লাই ডেট, এখানে মোটামুটি নোটিফিকেশন ফেব্রুয়ারিতে বেরিয়েছিল, আমরা অনেকে বুঝতে পারিনি, এখানে কেন্দ্র সরকার অনেক সময় আমরা হয়তো নজর রাখি না, কিন্তু ফেব্রুয়ারিতে নোটিফিকেশনটা বেরিয়েছিল। এখানে অ্যাপ্লাই ডেট ফেব্রুয়ারি দেওয়া ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে এখানে অ্যাপ্লাই শুরু হতে পারেনি। এখানে এই মাসে মানে মার্চে কিন্তু এখানেতে অ্যাপ্লাই শুরু হবে। ঠিক আছে, এখানে এজ লিমিটের কথা যদি বলা হয়, এখানে ক্যাটাগরি এজ লিমিট রয়েছে। এখানে তুমি ন্যূনতম মানে মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস এখনো নন দেওয়া রয়েছে, কারণ কি এখনো ক্যাটাগরি যে অ্যাপ্লিকেশন ফিস হয় সেটা হয়তো দিতে পারে, কিন্তু 100 টাকার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে ওবিসি এবং জেনারেলদের জন্য। এবং এসসি এসটিদের এখানে কোনো ফিস তোমাদের লাগবে না। এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়, এখানে রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। যেমনটা আমাদের রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের নিয়োগের কথা বলা হচ্ছে, ঠিক সেম টু সেম কিন্তু একইভাবে এখানে নিয়োগ করা হবে। এবং সিলেবাস তোমাদের বাংলাতে হবে, বাংলাতে তোমাদের এক্সাম হবে প্রত্যেকটা রাজ্যের জন্য। সেই যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা রয়েছে, সেই ভাষাতেই এখানে এক্সাম করানো হবে। সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে তোমরা পঞ্চায়েত দপ্তরের বইটা নিতে পারো, খুবই উপকারী বই। তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা দেখেছো হয়তো। এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের 4টে বই রয়েছে। এখানে ইংলিশ গ্রামার রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে, গ্রাম পঞ্চায়েতে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে এখানে সহকারী সেক্রেটারি রয়েছে। যেহেতু এটা কেন্দ্র সরকারের অধীনে রিক্রুট হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বাংলা ব্যাকরণটা এখানে থাকবে না। তবু তোমাদের আমাদের রাজ্য সরকার যে রিক্রুটমেন্টটা হবে বা রাজ্য সরকার অন্যান্য গ্রুপ ডি গ্রুপ সি যে রিক্রুটমেন্টটা হবে, সেটার জন্য বাংলা ব্যাকরণটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট লাগবেই। যার কারণে তোমরা এই বইটা নিতে পারো, আমাদের কাছে ইবুক আকারে তোমরা পেয়ে যাবে। এই বইটা মাত্র 100 টাকায়। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী রয়েছে, অফার চলছে, এই বইটা 100 টাকা তোমরা পেয়ে যাবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা এই পিডিএফ আকারে, মানে ইবুক আকারে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই পিডিএফটা 150 টাকা ছিল, অফারে তোমরা 100 টাকা এখন পেয়ে যাবে। ঠিক আছে, যাক নোটিফিকেশন চলে আসি। এখানে দেখো, ভ্যাকান্সি ডিটেলস যদি বলা হয়, এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা একবার দেখে দিই। এখানে ভিলেজ ডেভেলপমেন্ট অফিস থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, রুরাল ডেভেলপমেন্ট অফিস থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ক্লার্ক পদে রয়েছে, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট পদে রয়েছে, এখানে সাফাই কর্মী রয়েছে, গার্ড রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, এখানে এখানে মহকুমা সেবক রয়েছে এবং সুপারভাইজার রয়েছে। যেসব পোস্টে আমাদের পঞ্চায়েতে নিয়োগ মানে করার কথা ছিল, সেম টু সেম পোস্টে কিন্তু তোমাদের এখানেও রয়েছে, সেসব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে যদি বলা হয়, এখানে এলিজিবিলিটি যদি কথা বলা হয়, এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তুমি মোটামুটি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 12 ক্লাস 10 পাশে এবং 12 ক্লাস পাশে এবং অ্যাপ্লাই করতে পারবে। গ্রাজুয়েশন পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিছু পোস্টের জন্য ডিপ্লোমা লাগবে এবং ইঞ্জিনিয়ারিং লাগবে। ঠিক আছে, এখানে এজ লিমিটের যদি কথা বলা হয়, আমি তোমাদের আগেই বললাম এজ লিমিট। এখানে যদি বলা হয়, তোমাদের এজ লিমিট এখানে দেখতে পাবে বলা রয়েছে, এখানে 18 বছর থেকে শুরু করে এখানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ রিলেকশন অবশ্যই তোমরা পেয়ে যাবে, যেমনটা অন্যান্য চাকরির ক্ষেত্রে এজ রিলেকশন পাও, তেমনটাও কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, নাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তুমি পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে। এখানে যে তোমাকে অ্যাপ্লাই করতে যেসব জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে, দেখো এখানে
বলা রয়েছে তোমার এখানে লাগবে আধার কার্ড লাগবে, আধার কার্ড মাস্ট এখানে লাগবে, এখানে ডোমেস্টিক সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে পারো। এখানে এডুকেশন সার্টিফিকেট লাগবে 10 ক্লাস 12 ক্লাস এবং যে ক্লাসে তুমি অ্যাপ্লাই করবে সেসব ক্লাসে তোমার সার্টিফিকেট এখানে অবশ্যই লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং স্ক্যান করা সিগনেচার লাগবে এবং ভ্যালিড এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাকে এখানে দিতে হবে। এবার যদি বলি কবে থেকে অ্যাপ্লাই হবে সেটা তোমাদের বলে দিলাম, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এখানে তো ওই অ্যাপ্লাই প্রসেস দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই কী করে করতে হবে সেটা তোমাদের অবশ্যই এখানে দিয়ে দিয়েছে। তো অ্যাপ্লাই শুরু হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কী করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে। তো ভিডিওর সঙ্গে মোটামুটি তোমরা প্রস্তুতি নিতে থাকো, পড়াশোনাটা করতে থাকো। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু চাপে এখানে কিন্তু স্যালারি একদম মানে পার্মানেন্ট জব এবং কিন্তু স্যালারিও হাই স্যালারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নিতে থাকো। এখানে যদি বলা হয় এখানে টেস্টে মানে তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিই, এখানে সিলেবাসের কথা কি বলেছে। এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সামে যে সিলেবাসটা তোমাদের থাকবে, জেনারেল নলেজ থাকছে এখানে, এখানে তোমাদের রিজনিং থাকছে, হ্যাঁ তোমাদের এটা উঠিয়ে দিয়েছে মোটামুটি, এই বাংলা ব্যাকরণটা উঠিয়ে দিয়ে তোমাদের এখানে কিন্তু রিজনিং দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের ম্যাথমেটিক্স থাকছে, এখানে তোমাদের অবজেক্টিভ থাকছে, ইংলিশ গ্রামার থাকছে, সেই রিজনিংটা কিন্তু এখানে নতুন অ্যাড করেছে, এখানে তোমাদের বাংলা ব্যাকরণটা এখানে নেই। এখানে স্কিল টেস্ট থাকছে, তোমাদের যে স্কিলে তোমরা অ্যাপ্লাই করবে, যেমন কম্পিউটার যদি কেউ অ্যাপ্লাই করো সেখানে তোমাদের কম্পিউটার টাইপ টেস্টটা অবশ্যই প্রয়োজন, ইন্টারভিউতে তোমাদের থাকছেই, ঠিক আছে। এবার তোমাদের যারা অন্য অন্য ডিপার্টমেন্ট টেকনিক্যালে থাকছে তাদের জন্য মানে স্কিল টেস্ট থাকছে, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে এবং লাস্টে তোমাদের মেরিট লিস্ট বের করে কিন্তু তোমাদের জয়েন করানো হবে। এখানে স্যালারি কিন্তু ভালোই স্যালারি এখানে রয়েছে। তোমাদের যদি স্যালারির কথা একবার বলা হয়, এখানে দেখতে পাচ্ছ স্যালারির কথা যদি তোমাদের বলি, একবার দেখিয়ে দিই তোমাদের স্যালারিটা। এখানে দেখতে পাচ্ছ ক্লার্কের পদের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু এখানে 20,000 টাকা করে পার মান্থ পাবে, বেসিক স্যালারির কথা বলা হচ্ছে। এরপরে অনেক অ্যানাউন্সমেন্ট থাকে। এখানে গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টের 35 থেকে 45,000 পর্যন্ত তুমি এখানে স্যালারি পাবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে 50 থেকে 75,000 পর্যন্ত তুমি স্যালারি পাবে। এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে 30,000 থেকে 50,000 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পাবে। এবং এখানে কিন্তু মহকুম যে সেবক রয়েছে সেটা কিন্তু এখানে 40,000 থেকে শুরু করে এখানে 60,000 থেকে 60,000 পর্যন্ত তুমি এখানে স্যালারি পেয়ে যাবে। এখানে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার যেটা রয়েছে এখানে 75,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত তুমি কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। পরে দেখো কি বলেছি, এখানে তেমন কিছু দেখার নেই, যে আমি তোমাদের আবেদন শুরু হলে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো এবং এটা কিন্তু একদম পার্মানেন্ট জব এবং সরকারি চাকরি। এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি rural.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করানো হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমাদের সমস্ত প্রসেস করা হবে, অ্যাডমিট কার্ড বলো, এক্সাম ডেট বলো, সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে। তো যখন আমরা আবেদন শুরু হবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওর সঙ্গে যুক্ত হলো, কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর যদি বলো আমাদের রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের কথা, রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরও খুব শীঘ্রই কিন্তু তোমাদের রিলিজ করতে চলেছে, মোটামুটি এই মাসে সম্ভবত রিলিজ করতে পারে, হ্যাঁ এই মাসে রিলিজ করে দেওয়া, হয়তো নেক্সট মান্থ থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনাটা যেটুকুনি খবর পেয়েছি সেটুকু তোমাদের দিলাম, এই মাসে তোমাদের আবেদন রিলিজ করে দেবে বা পাবলিশ করবে, কারণ সামনে ইলেকশন রয়েছে, ইলেকশন আগে কিন্তু প্রচুর শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে, সেটুকুনি মাথায় রাখতে হবে, ঠিক আছে। যার কারণে টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র প্রিপারেশনটা ঠিক করে নাও, যার যার যেটা কমই আছে সেটা প্রিপারেশনটা বেশি করে নাও, ঠিক আছে। যার কারণে কিন্তু মোটামুটি তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর বেশি টাইম তোমার দেবে না। এই 26-এ ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে কিন্তু সমস্ত মানে ডিপার্টমেন্ট যেসব রাজ্য সরকারের ডিপার্টমেন্টে পেন্ডিং রয়েছে রিক্রুটমেন্ট, সেসব রিক্রুটমেন্ট করে নিয়ে কিন্তু তোমাদের এক্সাম ভোটের আগে করিয়ে নেবে। যার কারণে কিন্তু অবশ্যই প্রিপারেশনটা নাও। আর আমাদের কাছে শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরের জন্য নয়, অনেক দপ্তরের জন্য বই রয়েছে, অনেক এক্সামের জন্য বই রয়েছে, সেসব তোমরা নিতে পারো। এখানে শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরে বলবো না, এখানে তোমাদের পুলিশ প্রস্তুতির বই রয়েছে, এখানে তোমাদের জিকের জন্য স্পেশাল লোয়ার টু হায়ার লেভেল পর্যন্ত বই রয়েছে, এখানে তোমাদের রেলের জন্য এবং স্পেশালি বই রয়েছে, সেসব তোমরা কিন্তু নিতে পারো, মাত্র 100 টাকা করে পেয়ে যাবে বললো। যে কারো বেশি কথা বলছেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন অবশ্যই চালিয়ে যেও। জয় হিন্দ।